আচ্ছা, এরপরে তোমাদের 20 নম্বর থেকে অঙ্কগুলো দেখো তোমাদের। আচ্ছা, 19টা আমরা করছি আর কি, 18-19 আগে করছি। সো এবার 20 নম্বরটা দেখো। 20 নম্বর হচ্ছে তোমাদের দুইটি সরলরেখার সমীকরণ নির্ণয় করে যাদের অক্ষতা ছেদক অংশের সংখ্যা মান সমান এবং যারা এত এত রেখা দুটির সাথে সমবিন্দু। আচ্ছা, যাই হোক, এখন 20-এর অঙ্কগুলো তোমাদের একটা থিওরি মনে ছিল যে সরলরেখার ছেদক আকৃতির একটা অনুসিদ্ধান্ত ছিল। এটা অনুসিদ্ধান্ত তো দেখায়নি আগে, যেমন 20-এর অঙ্কগুলো এরকম। ধরো এটা আমরা একটা এরকম ছিল আমাদের এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। ওয়াই ওয়াই প্রাইম। সো এটা আমার ছিল 0 বিন্দু, মানে মূল বিন্দু। সো এখন দেখো এখানে আমাদের 4টা সরলরেখা হয়েছিল এরকম, দুইটা, এই একটা, এই একটা, এই দুইটা। সো এই সরলরেখাটা দেখো, এটা আমার এখান থেকে তোমাদের এক্স অক্ষ থেকে প্লাস এ অংশ কেটে নিয়েছে, প্লাস এ, আর ওয়াই অক্ষ থেকে তোমাদের এটা আমি বলছি সমান সমান অংশ কেটে নিয়েছে আর কি, ঠিক আছে। সো আগে আমরা যখন ছেদক আকৃতি পড়ছিলাম তখন দেখছিলাম এটা হচ্ছে এ অংশ, এটা বি অংশ কেটে নেয়। এখন সমান সমান হলে এ অংশ কি সমান হবে, তাহলে এটা প্লাস এ কেটে নিলে এটাও প্লাস এ কেটে নেবে, বা প্লাস এটা প্লাস বি হলে এটাও প্লাস বি, সবগুলা এ এ বা সবগুলা বি বি আর কি। তাহলে দেখো যদি এটা হয় তাহলে আমরা এটার সমীকরণ কি হবে দেখো, এই এই সরলরেখার সমীকরণ হবে তোমাদের, আমরা বলছিলাম যে এক্স এক্স প্লাস এ ইকুয়াল টু তোমাদের সরি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু তোমাদের প্লাস এ ছিল এরকম, বা যদি মনে থাকে এরকম ছিল এক্স প্লাস, মানে অনুসিদ্ধান্তগুলো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু তোমাদের এ, এরকম ছিল এটা। সো এটা হচ্ছে একটা, আর এটার ক্ষেত্রে দেখো একটা হচ্ছে মাইনাস অংশ, এটা হচ্ছে মাইনাস এ, আর আবার কি এটা প্লাস এ, হ্যাঁ এটা মাইনাস এটা প্লাস এ। তাহলে তো দেখো ওর ক্ষেত্রে কী হয়েছে, ওর ক্ষেত্রে হচ্ছে এরকম, ওরটা হচ্ছে এরকম, হ্যাঁ এক্স মাইনাস এ ইকুয়াল টু তোমাদের, সরি এটা হচ্ছে তোমাদের এরকম ছিল না, এটা এক্স প্লাস শিট এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু তোমাদের ছিল মাইনাস এ, মাইনাস এ, ঠিক আছে, এরকম ছিল। আর ধরো এখানে একটা সরলরেখা ছিল এরকম, এরকম একটা ছিল, আর এখানে একটা ছিল। সো এটা এটা কি হবে তাহলে দেখো, ও হচ্ছে আমার, দেখো ও কী করছে, প্লাসে অংশ কাটছে, আর এটা হচ্ছে মাইনাসে অংশ কাটছে, ঠিক আছে। ওর ক্ষেত্রে দেখো ও কী করছে, মাইনাসে অংশ কাটছে, আর হচ্ছে মাইনাসে অংশ কাটছে। তাহলে দেখো ওর বেলায় কী হয়েছে, ওর বেলায় হবে এরকম, দেখো প্লাসে মাইনাসে অংশ কাটছে, তাহলে এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এ, এরকম, ঠিক আছে। আর ওর বেলা দেখো, ওবেলা দেখো ও মাইনাস মাইনাস, ও মাইনাস এটা কী করছে, মাইনাসে অংশ মাইনাসে, মানে একই চিহ্ন বেশি, আর এটা আমার ছিল এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু মাইনাসে, এরকম ছিল আর কি, ঠিক আছে। সো আমরা কী করেছিলাম, এই দুইটা, এইটা আর এই প্লাস প্লাস দুইটাকে মিলিয়ে লিখছিলাম হচ্ছে প্লাস মাইনাসে, মানে এরকম যে একই চিহ্ন বিশিষ্ট। দেখো এই দুইটা কিন্তু এইটাও প্লাস, এটাও প্লাস, এটাও প্লাস, এটাও মাইনাস, এটাও মাইনাস, তাহলে একই চিহ্ন বিশিষ্টের জন্য এরকম লিখছিলাম, মানে এই দুইটার জন্য একই চিহ্ন বিশিষ্ট সমান সমান অংশ যদি কাটা নেয়, সমান সমান অংশ যদি কাটে নেয় তাহলে এরকম হবে যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস এ। সো আমি বলছিলাম যে এটা নিজে নিজে প্লাস মাইনাস হতে পারে, তাহলে আমরা এক্স প্লাস ওয়াই ইকুয়াল শুধু এ লিখতে পারি। এটা হচ্ছে আমার এই দুইটার সমীকরণ আর কি, ঠিক আছে। আর থাকে বাকি দুইটা, দেখো ও কিন্তু বিপরীত চিহ্ন বিপরীত, একটা হচ্ছে তোমার দেখো তোমাদের এটা দেখো, না এটা না সরি, বিপরীত চিহ্ন কোনটা, এই একটা দেখো, এটা হচ্ছে প্লাসে মাইনাসে, আর কোনটা এটা একটা, ঠিক আছে, এই দুইটা। তাহলে দেখো ও কি প্লাসে মাইনাসে, তাহলে বিপরীত চিহ্ন যদি হয় এরকম ছিল, মানে বিপরীত চিহ্নের সমান সমান অংশ কাটলে
বিশিষ্ট সমান সমান অংশ কাটলে সমান সমান অংশ কাটলে এরকম এক্স মাইনাস ওয়াই, মানে দুইটাকে একত্র দেখো, এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে সেটা প্লাস মাইনাসে। সো আমি বলছি এটা নিজেই প্লাস মাইনাস হতে পারে, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু আমরা লিখবো শুধু ওই। সো এটা হচ্ছে তোমার এই দুইটার, ঠিক আছে। এখন যদি তোমাদের এই একই চিহ্ন বিশিষ্ট বা কোনো চিহ্নের কথা না থাকে, একই চিহ্ন হোক বা বিপরীত চিহ্ন হোক, যদি কোনো চিহ্নের কথা না থাকে তাহলে কিন্তু আমার এখানে 4টা সমীকরণ আসবে আর কি। আর আরেকটা বিষয় হচ্ছে তোমার এখানে দেখো এই কোণটা সবগুলা কোণ কিন্তু 45 ডিগ্রি করে আছে, যেহেতু সমান সমান অংশ, কারণ আমাদের সমান সমান বাহুর বিপরীত কোণগুলো কিন্তু সমান হয়, বা সমান সমান কোণের বিপরীত বাহুগুলো কিন্তু সমান হয়, যেটাই বলো আর কি। এটা 45 এটা সবগুলো তাহলে 45 করে আছে, ঠিক আছে। সো তাহলে আমরা এরকম বলতে পারি যদি সমান সমান অংশ বলে বা সমান সমান কোণ বলে তাহলে এরকম হবে, 4টা হবে সমান 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 অংশ বা সমান কোণ আর কি। দেখো এটা 45 এটা 45 আর কি, মানে এক্স অক্ষের সাথে 45 করছে, ওয়াই অক্ষের সাথে 45 করতে, তাহলে 4টা আসবে আর কি। এক্স প্লাস মাইনাস ওয়াই ইকুয়াল টু এ, ঠিক আছে। প্লাস মাইনাস এ হইতো তাহলে, কিন্তু এ যেহেতু নিজের যে প্লাস মাইনাস এই জন্য বুঝতে পারছো এটা। এই ছিল আমাদের একটা অনুসিদ্ধান্ত, মানে ছেদক আকৃতির অনুসিদ্ধান্ত আর কি, ঠিক আছে। সো এটা আমরা হচ্ছে বুঝতে পারলাম। এখন সো তোমাদের 20-এর সবগুলো ম্যাথ আর কি এই টাইপের, মানে ছেদক আকৃতির অনুসিদ্ধান্ত। সো এখন দেখো 20-এর অঙ্কগুলো যদি করি, সো তোমরা এই সূত্র দিয়েও করতে পারো, কোনো সমস্যা না, ডিরেক্ট বসাই দিয়ে। আর যদি তোমরা চাও যে না আমি ঢাল দিয়ে করবো, ঢাল দিয়ে করতে পারো। যেমন দেখো ওর ঢালটা কী হবে, ওর ঢালটা হবে কিন্তু আমার -1, কারণ এটা হচ্ছে তোমার নেগেটিভ দিকে। দেখো এটা ঢাল হবে কত -1, কারণ এটা হচ্ছে তোমার নেগেটিভ দিকে আছে, বা এটা 135 ডিগ্রি কোণ করে আছে, ওর ঢাল হবে -1। ওর ঢাল কত হবে +1 হবে, কারণ এটা হচ্ছে 45 ডিগ্রি এরকম, এরকম 45, এটা হচ্ছে +1, এটা আমরা জানি। তারপর হচ্ছে তোমার ওর ঢাল হবে তোমার +1, হ্যাঁ, ওর ঢাল হবে +1, ওর ঢাল +1, আর ওর ঢালটা কি হবে -1, ঠিক আছে, -1 এরকম। কারণ এটা হচ্ছে তোমার এইভাবে করলে দেখবে 135 আসতেছে আর কি, আর এটা দেখো এভাবে করলে এখানে আসবে 45, ঠিক আছে। এইভাবে এটা করলে 45 ডিগ্রি। সো এই জন্য এটা হচ্ছে তুমি সমীকরণ দিয়েও করতে পারো বা সরল রেখার ঢাল দিয়েও করা যায়। সো এই হচ্ছে ব্যাপার। সো ঢাল দিয়েও করা যায়, ইভেন তোমরা এই সমীকরণ দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই। তো 20 যদি করতে যায় তাহলে দেখো, যেমন 20-এর সবগুলা যেহেতু একই টাইপে আমি একটা করে দিলে হয়। যেমন দেখো 20-এর 4, দেখো কি বলছে যে দুইটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা এত এবং এত, মানে 7x + 13y - 87 = 0 ও 5x - 8y + 7 সরল রেখা দুটি ছেদবিন্দুতে যায়। আচ্ছা, ছেদবিন্দু যাবে অক্ষ দুটি থেকে সমান সমান অংশ। আচ্ছা, এটা একটু মানে একটু শুরুগুলো কিন্তু সহজ। দেখো দুটি নির্ণয় করে যা অক্ষ থেকে সমান সংখ্যা, মানে এরকম এই অংশ কারণ এবং সমবিন্দু। আচ্ছা, একই টাইপ আর কি সবগুলো। সো আমি 4 নম্বর যদি একটু দেখাই, দেখো আমার আমাকে বলতেছে যে দুটো সরলরেখার সমীকরণ দিচ্ছে, একটা হচ্ছে 7x + 13y - 87 = 0, এটা আমার সমীকরণ নম্বর 1। একটা দিচ্ছে হচ্ছে এবং 5x - 8y + 7 = 0, সমীকরণ নম্বর 2। সো যদি হয় তাহলে বজ্রগুণন করে পাই হচ্ছে, দেখো এখানে কি আসে, এখানে এখন কথা হচ্ছে দেখো এই দুইটার সরলরেখার ছেদবিন্দু দিয়ে যায়, তাহলে দেখো সমবিন্দু হোক, সমবিন্দু বলুক বা যেটাই বলুক, এটাই বলছে কিন্তু সমবিন্দু আর কি। তার মানে কি ওদের ছেদবিন্দু দিয়ে যাবে। এখানে কি বলছে যে রেখা দুইটির ছেদবিন্দু দিয়ে যায়, মানে এটা সমবিন্দু আর কি। যেহেতু আর ছেদবিন্দু, তাহলে আমি ছেদবিন্দুটা বের করে ফেলি, তাহলে কিন্তু আমার হয়ে যায়। সো দেখো আমি এরকম হয়, সো যদি এরকম হয় তাহলে দেখো এটা করলে কত আসে, 13 × 7, তাহলে কত আসে দেখো, এটা আসবে 91। তারপর মাইনাস, দেখো এখানে এটা করলে আসে তো মাইনাস, তাহলে এটা হচ্ছে সরি এটা তাহলে এটা হচ্ছে প্লাস, তাহলে -64 আর কি। সরি দেখালে আমি একটু, ও আচ্ছা 87, সরি এটা 87 ছিল, তাহলে 8 দ্বারা গুণ করি তাহলে কত আসে দেখো, 8 ×
87 আর 696 আসছে, ঠিক আছে। 696 এরকম আসে। আর হচ্ছে তোমার এরপরে দেখো ওয়াইটা করলে আমি এটা বাদ আগে করবো উল্টাটা, যেমন এটা হচ্ছে তোমার 5 দ্বারা গুণ করে 87 ইন্টু 5, সো 400, তাহলে হচ্ছে মাইনাসে 435 এরকম। আর হচ্ছে তোমাদের এইটা আর এইটা, তাহলে দেখো কত আসে 49 -49, ঠিক আছে। এবার ওয়ান ক্ষেত্রে এই দুইটা বাদ, তাহলে দেখো কত আসে মাইনাসের 56 -56 মাইনাসের দেখো কত আসে তোমাদের 13 ইন্টু 5, তাহলে 5 65 এরকম আসে। সো এটাকে আমি একটু যদি সমাধান করি তাহলে দেখো 91 96 থেকে 91 গেল, এটা মুখোমুখি করা যায়। তাহলে দেখো এখান থেকে যদি চলে যায় 696 থেকে আমার 19 চলে যাচ্ছে, তাহলে আসবে হচ্ছে তোমার 605 মাইনাসের 605 এরকম ইকুয়াল টু ওয়াই। এখানে কত আসে দেখো, এটা 49 যোগ করলে কত আসে দেখো, 50 যোগ করো তাহলে দেখো 85, তাহলে 84 হবে আর কি, তাহলে 484 ইকুয়াল টু দেখো এটা যে তোমাদের 56 আছে আর এখানে 65 আছে, তাহলে দেখো 50 যোগ করো আগে, 50 যোগ করলে কত হয় তোমাদের হবে হচ্ছে 125 প্লাস হচ্ছে 6, তাহলে হচ্ছে তোমাদের 121 115 প্লাস, হ্যাঁ তাহলে 121 আসবে মাইনাসে 121 এরকম, ঠিক আছে। হ্যাঁ এটা আসবে, আচ্ছা তাহলে এটা গেল। সো এখন দেখো আমি এগুলাকে একটু আলাদা করে দিতে পারি। সো এটা কত দ্বারা ভাগ করা যায় দেখো তো, এটাকে যদি 121 দ্বারা কি ভাগ যায়, 625 605 ডিভাইড বাই, হ্যাঁ যায়, তাহলে এটা হবে আমার এটাতে ভাগ করে দিতেছে আর কি, এক্স -5 এরকম আসে। আচ্ছা এই তিনটে মাইনাস আছে, তাহলে মাইনাস কাটা ইকুয়াল টু তোমাদের ওয়াই ডিভাইডেড বাই এটা আসবে তোমার হচ্ছে 4 ইকুয়াল টু 1, ঠিক আছে। 121 দ্বারা তুমি যদি গুণ করে দিয়েছি সব পাশে এরকম। সো দেখো তাহলে আমার এক্স ইকুয়াল টু আসলো 5 আর ওয়াই ইকুয়াল হচ্ছে 4, তাহলে আমি ছেদবিন্দু পাই গেছি আর কি। সুতরাং তোমাদের ছেদবিন্দু এক্স কমা ওয়াই ইকুয়াল টু কত আসে 5,4, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের দেখো ব্যাপারটা, ছেদবিন্দু আমি পেয়ে গেলাম। সো এখন দেখো আমাকে পরে কি বলছে প্রথম দিকে, যে দুটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা এত এত ছেদবিন্দু যায়, ছেদবিন্দু বের করছি এবং আচ্ছা অক্ষ দুটোতে সমান সংখ্যামানের অংশ ছেদ করে। সো এখানে কিন্তু চিহ্নের কথা বলা নেই আর কি, সমান সংখ্যামান, তাহলে এখানে একসাথে 4টা আসবে, কিন্তু আমরা এখানে 2টা নিয়ে কাজ করব। সো সমান সংখ্যামানের অংশকে দিলে এখানে চিহ্নের কথা বলা নাই। সো সমীকরণটা হবে এরকম, সুতরাং মনে করি তুমি বলবা মনে করি তোমাদের হচ্ছে সরলরেখার সমীকরণ সরলরেখার সমীকরণ এরকম এক্স প্লাস মাইনাস ওয়াই ইকুয়াল টু এ, আচ্ছা এটা হচ্ছে আমার 3 নম্বর, মানে এটাই আমার লাগবে আর কি, ঠিক আছে। দেখো এখানে আমার এই সরলরেখাটা কিন্তু আমার এই বিন্দুগামী আর কি, যেহেতু এই যে 5,4 বিন্দুগামী, ঠিক আছে। সো এখন যদি এই বিন্দুগামী হয় তাহলে যা সিদ্ধ হবে, তাহলে তুমি বলতে পারো যে 3 নং সরলরেখাটি তোমার 5,4 বিন্দুগামী, 5,4 বিন্দু তাহলে সিদ্ধ হবে। সুতরাং তুমি বলতে পারবে এখানে বলছে 5 প্লাস মাইনাস 4 ইকুয়াল টু এ। সো এখানে এর দেখো আমার দুইটা মান আসে, একটা যদি প্লাস নিয়ে কাজ করি তাহলে এ ইকুয়াল টু আসবে তোমাদের 9, আর এ যদি মাইনাস নিয়ে কাজ করি তাহলে ইকুয়াল টু আসবে কত দেখো 1। তাহলে দেখো এবার সরলরেখার সমীকরণ বের করবো। সুতরাং নির্ণয় সরলরেখা দ্বয়ের সমীকরণ, রেখা দ্বয়ের সমীকরণ হবে এক্স প্লাস ওয়াই
ইকুয়াল টু না, তুমি এটা যখন প্লাস নেবে তখন এটা প্লাস নেবে, ইকুয়াল টু 9 এটা একটা, এবং হচ্ছে এটা যখন মাইনাস আছে এটা যখন মাইনাস 10, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। ঠিক আছে, এই হচ্ছে। সো এই টাইপে আমি করাইছি, সো বিশেষ সবগুলো আর কি এই টাইপ। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার এখন। সো বাদ বাকিগুলো তোমরা সবই পারবা। সো 21ও আমরা পারবো, সমস্যা নাই। বলছে যে পি বিন্দুটি এত রেখার উপর অবস্থিত, আচ্ছা বুঝতে পারলাম, এবং তাই এত এত সমুদ্রবর্তী, আচ্ছা সমুদ্রবর্তী এটাও তো বুঝতে পারবা জানি। তোমাদের দুইটা বিন্দু হতে, তোমার এই বিন্দু হতে মানে সমুদ্রবর্তী মানে দুইটা যে দূরত্বকে সমান লাগবে আর কি। ঠিক আছে, তাহলে দেখবা হয়ে গেছে। সো 21ও পারবা আশা করি। 22 এত বিন্দু হতে এটা করা দিতেছিলাম মনে হয়। এক্স ওয়াই উপর লম্ব দূরত্ব বিন্দু, আচ্ছা এটা করাছিলাম আমি হয়তো। এরপরে 23 নম্বর দেখো যে একটা ত্রিভুজের দুইটি শীর্ষবিন্দু যথাক্রমে দুইটা শীর্ষবিন্দু দেওয়া আছে এ আর বি, এবং এর লম্ববিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে অবশিষ্ট শীর্ষের স্থানাঙ্ক নির্ণয় করা। আচ্ছা এটা একটু লম্ববিন্দু দিয়ে আমরা ওরকম অঙ্ক করাই নাই, তো এটা একটু করাই দিই, লাস্ট একটা পেজে বাকি আছে। সো দেখো, সো লম্ব বিন্দুটা তোমাদের মনে আছে তো, এটা আমরা স্থানাঙ্ক পড়ানোর সময় দেখাইছিলাম। যেমন ধরো এটা একটা আমার একটা ত্রিভুজ, বা চাইলে বসে বসে সব ম্যাথ করা যায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমরা যেগুলো পারো সেগুলো শুধু করাই আমার ক্লাসটাই বড় হইতেছে, আর কিছু না। এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমার বি, এটা সি। এখন ও আমাকে দুইটা স্থানাঙ্ক দিয়ে দিছে, বলছে যে এ এর স্থানাঙ্ক হচ্ছে 6,1 আর বি দিছে 1,6, একটু উল্টে দিছে আর কি। এর লম্ববিন্দু হচ্ছে 3,2 হলে সি এর স্থানাঙ্ক দিচ্ছে। এখন দেখো লম্ববিন্দু আমি কি জানি, আমি কি করব, প্রতিটা বাহুর উপর লম্ব আঁকবো আর কি। ঠিক আছে, সো তাহলে দেখো এগুলোর নাম হচ্ছে, এই যে এগুলো আমি লম্ব আঁকি, যেমন এডি লম্ব আঁকি, এখান থেকে একটু অন্য কালার দিয়ে আঁকি। ধরো এডি আঁকলাম, দাগটাও আসে নেই। আচ্ছা এটা আঁকলাম, দেখো এটা কি আসে, এটা আমার ডি। তারপরে এখান থেকে আমি এই বাহুর উপর লম্ব আঁকবো, এটাও লম্ব, এই বাহুর উপরও আমি লম্ব আঁকবো, এটা ধরো এফ, আর এটা হচ্ছে আমার ই হবে, মানে শীর্ষ থেকে বিপরীত শর্ত থেকে তোমাদের বিপরীত বাহুর উপর লম্ব আঁকছে আর কি। এটা কিন্তু লম্ব সমদ্বিখণ্ডক না, কারণ এটা মধ্যবিন্দু নাও হতে পারে, তোমাদের আমি দেখাইছিলাম আর কি। সো অনেকে লম্ব সমদ্বিখণ্ডক বলে বলো, অনেক সময় সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে লম্ব সমদ্বিখণ্ডক হয়। সো দেখো এখানে আমার কি হয়। সো এই হচ্ছে তোমাদের অবস্থা। এখন দেখো এই যে লম্ব, তোমাদের লম্বগুলো আছে, সো এডি, তারপর আছে তোমার বলতে পারো বিই, আর হচ্ছে তোমাদের কত সিএফ, এই লম্বত্রয়, এই তিনটা লম্বত্রয় যে বিন্দু ছেদ করে সেটার নাম হচ্ছে লম্ববিন্দু। এই যে এটা হচ্ছে আমার লম্ববিন্দু, যেটাকে বলছে পি, যেটা স্থানের মধ্যে ছিল 3,2। বুঝতে পারছো, মানে এই লম্বত্রয় যে বিন্দু ছেদ করছে এটা হচ্ছে আমার লম্ববিন্দু আর কি। সো যদি লম্বের স্থান দেওয়া যায় তাহলে সি বিন্দু বের করতে বলছে, ঠিক আছে। সো এখন দেখো সি বিন্দু যদি আমার বের করতে হয় তাহলে আমি কি করতে পারি, অনেকভাবে করা যায়, যদি একটু চিন্তা করো। দেখো আমরা চাইলে কিন্তু এখানে এবি সমীকরণ বের করতে পারি, কারণ দুই বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ বের করতে পারবো, বা তোমরা এবির ঢালও বের করতে পারবো, কোনো সমস্যা নাই। এখন দেখো এবির যদি আমি কি করি, এই যে এবির যে লম্ব রেখা আছে, দেখো এবির লম্ব রেখা কিন্তু আমার সিএফ, এটা বুঝতে পারছো। সো এটার ঢাল কিন্তু আমি বের করতে পারবো, আর সিএফ হচ্ছে আমার পি বিন্দুগামী, তাহলে কিন্তু আমি সিএফ এর সমীকরণ বের করতে পারবো। বুঝতে পারছো, মানে আমি এখানে এবি এর ঢাল বের করতে পারি, এবি এর সমীকরণ বের করতে পারি। সো এবি এর ঢাল ধরো সমীকরণ বের করতে একটু কঠিন আর কি। সো আমরা ঢাল বের করলাম, এখন এবি ঢাল বের করলে আমি কি করব, এই সিএফ এর ঢালও বের করতে পারবো, কারণ যেহেতু লম্ব তাহলে উল্টা মানে উল্টা চিহ্ন, সিএফ এর ঢালও আমি বের করতে পারবো। আর ওই
ঢাল সিএফ এর ঢাল যদি জানি, সিএফ হচ্ছে তোমার এই লম্ব বিন্দুগামী বা 3,2 বিন্দুগামী, তাহলে ঢাল জানি আর হচ্ছে বিন্দুরা জানি, তাহলে এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ দিয়ে আমি সিএফ এর সমীকরণ কিন্তু বের করে ফেলতে পারবো। হ্যাঁ, সো এখন কথা হচ্ছে সিএফ এর সমীকরণ যদি বের করতে পারি, সিএফ আবার দেখো সি বিন্দুগামী, এখন যদি আমি সিএফ এর সমীকরণ বের করতে পারি আর বিসি এর সমীকরণ বের করতে পারি, তাহলে দেখো আমার কিন্তু এই সিএফ এর সমীকরণ আর বিসি এর সমীকরণ দুটাকে সমাধান করলে আমি সি ছেদবিন্দু কিন্তু পাওয়া যায়। বুঝতে পারছো? অথবা তুমি একটা কাজ করতে পারো যে আমার যেহেতু সিএফ এর সমীকরণ বের করা আছে, তুমি কি করতে পারো এই এসি সমীকরণ বের করতে পারো। তাহলে দেখো সিএফ আর এসি ছেদবিন্দু কিন্তু সি, তাহলে এই দুইটা সমীকরণ আমি সমাধান করলে কিন্তু সি বিন্দু পাচ্ছি। ঠিক আছে, এটা করা যায়। সো এখন এছাড়াও তুমি আরেকটা কাজ করতে পারো, যেমন মানে মেথড 3-তে যেমন বিসি সমীকরণ বের করতে পারো আর এসি সমীকরণ বের করতে পারো। এই দুটো সমীকরণ বের করে সমাধান করলেও কিন্তু আমি সি বিন্দু পাইতেছি আর কি, মানে এসি আর হচ্ছে বিসি। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। এখন আমার কথা হচ্ছে ভাই, শুধু সিএফ এর সমীকরণটি কিন্তু আমার হচ্ছে না, আমার আরেকটা সমীকরণ লাগবে। হয় আমার বিসি সমীকরণ লাগবে, না হয় আমার এসি সমীকরণ লাগবে, মানে দুইটার একটা। যদি এর একটা বের করি তাহলে হয়ে যায়, বা এই দুইটা বের করতে বলে আমার হয়ে যায়, কোনো সমস্যা নাই। ঠিক আছে, সো এই তিনটাভাবে তুমি চিন্তা করতে পারো, একটা হচ্ছে এইটা আর এইটা, আর একটা হচ্ছে তোমাদের এইটা, এইটা আর এইটা, আর একটা হচ্ছে তোমার এইটা আর এইটা। যেভাবে চিন্তা করো তুমি সি বিন্দু বের করতে পারবা। সো এখন দেখো আমার কথা হচ্ছে আমি হয়তো বিসি সমীকরণ বের করবো, যেহেতু সিএফ এর সমীকরণ আমি বের করতে পারি, সো বিসি বের করবো, না হয় এসি বের করবো, না হয় আমি কি বের করবো, মানে দুইটার একটা বের করা লাগবে, হয় এসি না হলে বিসি। সো এসি আর বিসি বের করতে পারলে আমি কি করতে পারবো, সমাধান করলে হয় সি চলে আসবে, বা শুধু বিসি বের করতে পারলে তোমার সিএফ আর বিসি সমাধান করলে হয়ে যায় আমার আর কি, বা শুধু এসি বের করতেও পারলে কিন্তু আমার সিএফ আর এসি করলে হয়ে যায়, বা দুইটা বের করলেও হয়, সমস্যা নেই। এখন দেখো আমার কথা হচ্ছে আমি সিএফ এর সমীকরণ তো বের করতে পারতেছি, এখন দেখো আমি কি কোনো মতে বিসি বা এসি সমীকরণ কিন্তু বের করতে পারি কিনা। অবশ্যই পারি। দেখো আমার এটা হচ্ছে আমার পি বিন্দু ছিল, মানে এডিটা কিন্তু পি বিন্দুগামী। তাহলে দেখো এ বিন্দুর স্থানাঙ্ক জানি আর পি বিন্দুর স্থানাঙ্ক জানি, তাহলে আমি এপি এর সমীকরণ বের করতে পারবো, বা এপি এর ঢাল বের করতে পারবো। এপি এর ঢালটা বা এপি এর ঢালে কিন্তু এডির ঢাল, সো এপি এর ঢালটা আমি বের করতে পারবো, যেহেতু আমার কি দুইটা বিন্দুগামী, দুই বিন্দু দেওয়া আছে। সো এপির ঢাল বের করতে পারলে দেখো এপি বা এডির যে ঢালটা হবে সেটা কিন্তু এপি বা এডিটা কিন্তু আমার এই বিসির ওপর লম্ব আছে। সো বিসির ওপর যদি লম্ব হয়, তাহলে এডির ঢাল বা এপির ঢাল যা হবে, বিসির ঢাল কী হবে, উল্টা মান উল্টা চিহ্ন। সো তার মানে আমি বিসির ঢাল জানি, বিসির ঢাল জানলে বিসিটা হচ্ছে আমার কত 1,6 বিন্দুগামী, তাহলে কি আমি বিসির সমীকরণ কিন্তু বের করতে পারবো। এরপর তুমি এই দুইটাকে সমাধান করলে সি বিন্দু বের করতে পারবো, কোনো সমস্যা নাই। তাহলে এখানে তুমি আবার কি এসিকেও বের করতে, বা এসিকেও তুমি বের করতে পারো সেমভাবে। কীভাবে বের করবে দেখো, এখানে আমার বিটা হচ্ছে গিয়া, বিটার স্থানাঙ্ক জানি আর পির স্থানাঙ্ক জানি, তাহলে কি আমি এই বি এর ঢাল বের করতে পারো। বি এর ঢালের সাথে আমার এসি আছে কি লম্ব হবে, তাহলে এটার ঢাল আমি জানি, মানে এসির ঢাল কিন্তু আমি জানি, মানে উল্টা চিহ্ন, আর এসিটা হচ্ছে 6,1 বিন্দুগামী, তাহলে আমি এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করলে কিন্তু আমি এসি সমীকরণ বের করতে পারবো। এরপর তুমি সমাধান করে বের করলে হবে আর কি। ঠিক আছে, সো এই হচ্ছে তোমাদের মানে ব্যাপার। সো এসি এরপর দুইটা বের করে তুমি এসি আর বিসিকে সমাধান করলে সি বিন্দু পাবো। অথবা তোমরা কি করতে পারো যে বিসি আর এসি নিয়ে কাজ করলে তোমরা কি বলে বিসি আর এসি নিয়ে কাজ করলে হয়ে যায়, বা তুমি সিএফ নিয়ে কাজ করলে হয়ে যাবে, কোনো সমস্যা নাই। সো এখন দেখো যদি আমরা করি, আমরা সিএফ নিয়ে কাজ করে অত আমার ইচ্ছা নাই, তবে আমি এখানে দেখাই যে তোমরা বলতে পারো যে এখানে আমার হচ্ছে তোমার এপি এর ঢাল বা এডি এর ঢাল, এপি ধরো, ঢাল ধরো দুই বিন্দুগামী, তাহলে তোমার y-1টা করো। দেখো এখানে 6 সরি তোমার 2-1 করতে পারো, 2-1 3-6 এরকম, তাহলে কত আসে দেখো মাইনাসের 1/3 এরকম আসবে, -1/3। তাহলে দেখো আমার এপিটা বা এডিটা কিন্তু বিসির ওপর লম্ব, তাহলে তুমি যেহেতু বলতে পারো যে এপি লম্ব হচ্ছে আমার বিসি, তাহলে বিসি এর ঢাল হবে, সুতরাং এম বিসি ইকুয়াল টু উল্টা মান হলে ছিল মানে 3, বিসির ঢাল পেয়ে গেছে। আবার বিসি কত আমার এত, সুতরাং বিসি হচ্ছে আমার কত 1,6 বিন্দুগামী, তুমি বলতে পারো 1,6 বিন্দুগামী বিসি রেখার সমীকরণ কি বলতে, তাহলে y-1 y
ওয়াই মাইনাস সিক্স ইকুয়াল টু এম ইন্টু 1 3 ইন্টু এক্স মাইনাস 1 হবে। তাহলে এটাকে দেখো কি আসে, আমি যদি করি তাহলে এরকম আসে ওয়াই মাইনাস সিক্স ইকুয়াল টু 3x মাইনাস 3, এরকম 3x। তাহলে এটাকে আমি করে দিলে 3x মাইনাস ওয়াই, এটাকে নিয়ে হচ্ছে তোমাদের প্লাস 3 ইকুয়াল টু 0। এটা আমার সমীকরণ, এটা এক ধরো বিসি পাই গেলাম। এখন তুমি সেমভাবে এসিটা বের করতে পারো। তো আমার পেজ তো শেষ। সো এরপরে আবার তুমি কি করতে পারো, যে বিপি বা বিইর ঢালটা বের করতে পারো। মানে বিপি বা একই বিপি বা আমি কি করব, বিইর ঢাল বের করবো। যদি বের করি তাহলে দেখো এটা বলবো এম বিপি, বিপি ইকুয়াল টু, তো এটা আমার কত দেখো, বিপির ক্ষেত্রে কত আসে, যেমন 1,6 আর আছে 3,2। তাহলে এটাকে 6 মাইনাস 2 করতে পারো, আর হচ্ছে 1 মাইনাস 3, 6 মাইনাস 2 আর হচ্ছে 1 মাইনাস 3। তাহলে হচ্ছে 4 ডিভাইড বাই হচ্ছে মাইনাস 2 এরকম। তাহলে এটা হচ্ছে মাইনাস 2 আসে। সো মাইনাস 2 যদি আসে তাহলে দেখো আমার আবার বলতে পারো, যেহেতু তোমার বিপি, তো বিপি হচ্ছে ইসের উপর লম্ব, মানে এসির উপর লম্ব, তাহলে তোমার এটা ঢাল হবে, সুতরাং এসির ঢাল হবে মানে এম এসি ইকুয়ালস টু হাফ হবে। ঠিক আছে, উল্টা মানে উল্টা চিহ্ন। তাহলে তুমি বলতে পারবা যে দেখো এসিটা আবার কিন্তু তোমার 6,1 বিন্দুগামী। তাহলে 6,1 বিন্দুগামী এসির সমীকরণ, আমি এসি সরল রেখার সমীকরণ। তাহলে দেখো এটা হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু এম কত আমার 2.5 ইন্টু এক্স মাইনাস 6 এরকম আসে। তাহলে দেখো এটা কত আসে, 2y মাইনাস 2 ইকুয়াল টু এক্স মাইনাস 6। তাহলে দেখো কি আসে, এক্স মাইনাস 2y মাইনাস 4 ইকুয়াল টু 0। সো এইটা এখন দেখো আমি যদি এই দুটাকে সমাধান করি, এটা আমার 2 নং সমীকরণ, তাহলে কিন্তু আমার সেকেন্ড সি চলে আসে। সো এটা আমি যদি একটু ক্যালকুলেটারে করে দিই, কারণ সমাধান তো তোমরা অনেকভাবে করতে পারো। সো এটাকে ডিরেক্ট একটু ক্যালকুলেটার চাপ দিয়ে করলে কত আসে দেখো, তুমি বলতে পারো যে 2 নংয়ের সমাধান করলে ছেদবিন্দু কত সি এক্স কমা ওয়াই পাওয়া যাবে আর কি। কত আসে দেখো, এখানে আমি যদি সমাধান করি, সো এটা হচ্ছে এরকম আসে, আর 3x মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস 3, আরটা হচ্ছে তোমার এক্স মাইনাস 2 ইকুয়াল টু 4। সো সমাধান করলে আসে একটা হচ্ছে মাইনাস 2, একটা হচ্ছে মাইনাস 3। ঠিক আছে, এটাই আমার অ্যান্সার, বুঝতে পারছো? সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। সো তোমাদের মোটামুটি বাকি অঙ্কগুলো তোমরা নিজেরা করতে পারবা সব। মোটামুটি ম্যাক্সিমাম অঙ্ক করেছি, শুধু এটা না, তোমরা সে কী বলে 3.6টা অনেক ম্যাথ ছিল, তোমরা রূপপন্থী কেতাব স্যার থেকে দুটো স্পেশাল অঙ্ক যদি পাও ওখান থেকে করে নেবে, কারণ ওখানে থাকেই কম বেশি। সো 3.6 থেকে বোর্ডে অবশ্যই প্রশ্ন আসে, 3.6 3.7 মানে 5 6 7 থেকে মানে থাকবেই, বুঝতে পারছো? সো 3.5 থেকে 6টা আরও বেশি ইম্পর্টেন্ট। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। তো নেক্সট ক্লাসে তোমাদের 3.6টাও শেষ হয়ে গেল। সো নেক্সট ক্লাসে আমি 3.7 এর কিছু থিওরি দেখাবো, পরবর্তীতে আর কি ম্যাথগুলো করবো।